স্টুডেন্ট, তোমাদের অনুক্রম এবং ধারার 36 পৃষ্ঠায় সমান্তর অনুক্রমের বীজগাণিতিক রূপ নিয়ে আজকে আমরা আলোচনা করব। আসলে সমান্তর ধারা যদি আমরা করতে চাই বা সমান্তর অনুক্রম যদি আমরা করতে চাই, তাহলে অবশ্যই আমাদের এই সমান্তর অনুক্রমের বীজগাণিতিক যে রূপ, এটা আমাকে জানতে হবে। এই অনুক্রমটির আমরা সাধারণ পদ যদি না জানি, তাহলে আমরা এখানে সাধারণ পদ এবং সমান্তর অনুক্রমের আমরা সমষ্টি নির্ণয় করতে পারবো না। সবচেয়ে একটা ইম্পর্টেন্ট আজকে এই ক্লাসটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ সমান্তর অনুক্রমের আমাদের এনতম পদ আমাকে বাই করতে গেলে সূত্রটা আমাকে এস্টাবলিশড জানতেই হবে কিভাবে এই সূত্রটা আসে। তাই এখানে সমান্তর অনুক্রম যদি আমরা ইতিমধ্যেই আমরা একটু জেনে গেছি যে সমান্তর অনুক্রমটা কি। সমান্তর অনুক্রমটা হচ্ছে যার প্রতি পদের পার্থক্য সমান হয়, অর্থাৎ সাধারণ অন্তরটা কি হয়, সমান হয়। যেহেতু সমান সাধারণ অন্তর হয়, সেটা হচ্ছে তার সমান্তর অনুক্রম। এই সমান্তর অনুক্রম বা সমান্তর ধারা যদি আমি করতে চাই, তাহলে আমার দুটা জিনিস লাগবে। সেটা হচ্ছে ধারাটির প্রথম পদ বা অনুক্রমের প্রথম পদ এবং সাধারণ অন্তর। এই প্রথম পদ এবং সাধারণ অন্তর যদি আমার জানা না থাকে, তাহলে আমি এই সমান্তর অনুক্রম বাইর করতে পারবো না। তাহলে আমরা এখানে দেখো, যদি সমান্তর অনুক্রম যদি আমরা দেখি, তাহলে মনে করি সমান্তর অনুক্রমের প্রথম পদ এ বা a1, তোমার বইয়ে দেওয়া আছে a1, তাহলে আমরা এখানে লিখি a1। তাহলে এখানে সমান্তর অনুক্রমের সাধারণ অন্তর মানে হচ্ছে বিয়োগ ফল বা ডিফারেন্স। এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? ডি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে সমান্তর অনুক্রম যদি আমি বাই করতে চাই, তাহলে অবশ্যই আমাকে প্রথম পদ এবং সাধারণ অন্তর জানতেই হবে বা মান থাকতে হবে, আদারওয়াইজ আমি এখানে মান নির্ণয় করতে পারবো না। তাহলে এটাই বলা হচ্ছে যে আমাদের সমান্তর ধারার বীজগাণিতিক রূপ। তাহলে সমান্তর ধারার বীজগাণিতিক রূপ বা সাধারণ পদ বা এনতম পদ নির্ণয় করার যে সূত্র, সেই সূত্রটাই হচ্ছে এখানে আমাদের নির্ণয় করতে বলা হচ্ছে। তাহলে আসো আমরা এই সূত্রটা এখন এস্টাবলিশ করব কিভাবে এই সূত্রটা করা যায়। তাহলে তোমরা এখানে লক্ষ্য রাখো যে সমান্তর অনুক্রমের প্রথম পদ আমরা এ দিয়েছি বা a1 দিয়েছি। তাহলে এখানে আসি যে অতএব অনুক্রমের প্রথম পদ a1। সাধারণ অন্তর কি? সাধারণ প্রথম পদ আমরা যদি এটা এইভাবে লিখি, দেখো a সমান a1। আচ্ছা, এদিকে একটু আমরা লিখি, দেখো প্রথম পদ, অনুক্রমের প্রথম পদ a1। তাহলে a1টা আমি লিখেছি a1 প্লাস, যেহেতু এখানে প্রথম পদ, তার মানে কি প্রথম পদ হচ্ছে এখানে 1, তাহলে 1 - 1 ইনটু d। তাহলে প্রথম পদ ছিল আমার কত? a1টা আমার এখানে আসছে কিনা দেখো, a1 প্লাস 1 - 1 করলে আমাদের কি 0 দিয়ে যদি আমি d কে গুণ করি, তাহলে আমার এটা পুরোটাই কি হবে? 0 হবে। তাহলে আমরা a1 প্রথম পদ, তাহলে আমরা হচ্ছে কত? a1। দ্বিতীয় পদে যদি আসি, দেখো দ্বিতীয় পদ a2 যদি আমরা আসি, দ্বিতীয় পদ সমান, তাহলে এই প্রথম পদ a1 প্লাস দ্বিতীয় পদ মানে কি 2, তাহলে 2 - 1 ইনটু d। তাহলে আমাদের দেখো 2 থেকে যদি আমি 1 বিয়োগ করি, তাহলে কি হয়? 1 যদি তাই এখানে সাধারণত কত? d। তাহলে প্রথমে আমাদের 0, তারপরে 1, এভাবে আমাদের ক্রমান্বয়ে বাড়তেছে। তৃতীয় পদ কি হবে? দেখো তৃতীয় পদ a1 প্লাস 3 - 1 ইনটু d। তারপরে এখানে তৃতীয় বলতে 3, তাহলে 3 - কত? 1 ইনটু কত? d। তারপরে চতুর্থ পদ সমান a1 প্লাস 4 - 1 ইনটু d। তাহলে পঞ্চম হলে আমাদের 5, ষষ্ঠ হলে আমাদের 6, 7 হলে আমাদের 7তম পদ, অষ্টম হলে আমাদের 8,
নবম হলে আমাদের 9। এইভাবে আমি সারা জীবনেই কি করতে পারবো, এইভাবে চলতেই থাকবো। এই কতদূর পর্যন্ত আমি চলবো সেটাই আমাদের এখানে নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে যে ডট 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 এইভাবে আমি চলতেই আসি, ডট 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 ডট। তাহলে আমরা এখানে কততম পদ, n তম। তাহলে আমরা লিখলাম n তম পদ, n তম পদ। তাহলে এখানে এই যে দেখো চতুর্থ, তৃতীয়, দ্বিতীয় এবং প্রথম, এখানে প্রথম হলে 1 দিয়েছি, দ্বিতীয় হয়েছে 2, তৃতীয় 3, চতুর্থ কত 4। তাহলে n তম কত হবে, n হবে a1 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এই যে nটা কি বলা হচ্ছে, সাধারণ পদ, সাধারণ পদ বা n তম পদ বা বীজগাণিতিক রাশি। এটাই হচ্ছে আমাদের সাধারণ পদ নির্ণয় করার সূত্র। এই সূত্রটা যদি আমরা জানি তাহলে ইজিলি ভাবে আমরা এই সমান্তর ধারার n তম পদের মান নির্ণয় করতে পারবো। আশা করি তোমরা সমান্তর ধারার n তম পদ বা সাধারণ পদ যে সূত্র সেটা তোমরা বুঝতে পেরেছো। এখানে যদি আমরা n তম পদটা দিই an, তাহলে আমাদের এখানে হচ্ছে a1 প্রথম পদ যোগ n মাইনাস 1 ইন্টু ডি। এখানে যততম থাকবে সেটা থেকে মাইনাস হবে 1 ইন্টু ডি। এটাই হচ্ছে আমার n তম পদ বা সাধারণ পদ বা সমান্তর ধারার বীজগণিতিক রূপ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই সূত্রটা অবশ্যই তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। থ্যাংক ইউ।